গুরু যখনই বললেন তখনই বলতে লাগলেন যে দাঁড়াও আমি দেখছি। যখনই গুরুদেব তাকে নিষেধ করলেন, গুরুদেবের কথা মানলেন না, অভিসম্পাদ দিতে করলেন যে আমি তো অভিসম্পাদ দিচ্ছি, তুই স্ত্রীহীন হয়ে যা, তোর যেন কোনো সম্পত্তি না থাকে। এই জন্যই বলছেন এখানে বললেন যে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি বারো নারে, গুরু কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি বারো। বলুন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি বারো পারে? হ্যাঁ বলুন বলুন। আচ্ছা, এবার গুরুদেব বলছে কৃষ্ণ যদি রুষ্ট হয়ে যায়, সাক্ষাৎ গুরুদেব তোমাকে রক্ষা করতে পারবে। এবার বলছে গুরুদেব উল্টা হয়ে গেল কেন? বলছে গতদিনে আলোচনা করেছিলাম, সে আমার মাতাও সে নয়, পিতাও সে নয়, সুরৈর স্বজন সখা কিছুই সে নয়। বলছে যে কৃষ্ণ ভজনে ভগবান তোমাকে সর্বোপরি পরীক্ষা করবেন, গুরুদেব বলছে গুরুদেব তোমাকে সর্বত্র রক্ষা করবেন। গুরু মেহেরবান তো চেলা মেহেরবান। গুরুদেব যদি শক্তিশালী হন, শিষ্য অটোমেটিক শক্তিশালী হবেন, এটা বলে লাভ নেই। এই জন্যই গুরুদেবের আদেশ পুঙ্খানুপুঙ্খ যে পালন করতে পারবে, গুরুদেবের যে বাক্য একবারে মানে সমস্ত কিছু পালন করতে পারবে, বলছে জগতে আর কিছুর প্রয়োজন নেই। অতি সাক্ষাৎ ভগবান তোমার দুয়ারে আসবে, সাক্ষাৎ ভগবান আসবে, আর যে তোমাকে বাধা দান করবে বলছে তাকে তুমি ত্যাগ করতেই হবে। বললেন শুক্রাচার্য কেঁপে গেলেন, বলছে দাঁড়াও আমি তাকে অভিসম্পাদিত করলাম। গতদিন যে কাশী বিশ্বনাথের কথা বললাম, যে গুরুদেব অনেক প্রকার। দেখো আমি সেদিন নওগাঁতে গিয়েছিলাম, আমি একজনকে দেখতে পেলাম, ওনার এমন গুরুদেবের পায়ে ফুল তুলসী সবাই নিচ্ছে, অবাক হয়ে গেলাম। গুরুদেব যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যস্য প্রসাদ নিজে ভজন করবেন, শিষ্যকে ভজন করার আদেশ দিবেন। আর গুরুদেব সদ্গুরুদেব বলতে যে শাস্ত্রে সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করে এক সতত বাসিব প্রেম মাঝে, যে গুরুদেব শাস্ত্রের সাথে কোনো সম্বন্ধ নেই, বলছে এই গুরুদেবের মানে যথাযথ হলো না। যে গুরুদেবের সঙ্গে শাস্ত্রের সাদৃশ্য আছে, ঠিক আছে, শাস্ত্রে যা বলছেন গুরুদেব তাই বলছেন, তাই করছেন। গুরুদেব নিজে বলেন ভজন করো, নিজে ভজন করার জন্য উৎসাহিত করবেন, নিজে ভজন করবেন, ভগবানকে ভোগ নিবেদন করবেন, ভোগ লেখাটি শেখাবেন, ভগবান উপাসনা শেখাবেন, ধ্যান বিধি সমস্ত কিছু শেখাবেন, সেই গুরুদেবই যথাযথ। আর যে গুরুদেব নিজেই ভগবান সেজে বসে থাকবেন, যে গুরুদেব বলছে আমি সবকিছু, আমি তার পায়ে ফুল তুলসী ইত্যাদি নেন, বলছে এইসব গুরুদেব কখনো বের হয় না। ব্রহ্ম মাধবাচার্য গৌড়ীয় সম্প্রদায়, নিম্বাক সম্প্রদায়, বিশ্বস্বামী সম্প্রদায়, রামানুজ সম্প্রদায়, এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হলে বলছে সেই গুরুদেবের নিকট দীক্ষাদি গ্রহণ করে নিজের জীবন পরিচালনা করা যাবে। অন্যথায় বলছে অন্যথায় তুমি তাকে সংস্কার হতে পারো অন্য কোনো জায়গায়, এমন করেই বর্ণন করলেন। যেখানে বৃন্দাবন, যেখানে নবদ্বীপ, যেমন করে গোস্বামীগণ, গোসাইগণ, বাবাজীগণ, মহারাজরাগণ, গুরুদেবরা চলছেন, এই আদেশেই আমাদের চলতে হয়। এই জন্যই বলছেন আদর্শটাই হচ্ছে এখানে বিষয়। কারণ আমি ভগবান সেজে গুরুরূপ ধারণ করে ভগবান সেজে বসে থাকলে তো হবে না, আমার তো এরকম আচরণ করতে হবে। শাস্ত্রে আমাদের সম্পূর্ণ শাস্ত্রটা হচ্ছে আইন, শাস্ত্রে যা সিদ্ধান্ত আছে হচ্ছে নিজের মতো শাস্ত্র না। গোস্বামীগণ যেমন করে শাস্ত্রের ব্যাখ্যা দিয়েছেন সেই শাস্ত্রের কথা বললেন। এই শাস্ত্রে গিয়ে যথাযথভাবে আমরা দেখতে হবে, এই শাস্ত্রটাকে দেখে তারপরে সেই গুরুদেবের সঙ্গে বিচার করতে হবে। বর্তমানে গুরুদেব পাওয়া দুর্লভ, ভীষণ দুর্লভ। প্রাচীন মহাত্মাগণ, বয়স্ক মহারাজ, ভগবান নিজে প্রকটিত হলেন, সেই জায়গায় আমার আর কি বাকি আছে বলুন? তাই এদিক দিয়ে উনি আর কিছু না বিচার না করে বলছে আমি দাঁড়াও আমি তোমাকে দিচ্ছি। বলছে বামন ঠাকুর তোমার কি লাগবে তুমি বলো। বলছে বামন ঠাকুর আপনি যখনই বলছে আমার এখানে গরু বাছুর গ্রামের পর গ্রাম, এমনকি ব্রহ্মচারী মাতাজিও আছে,
আপনি কি চাইবে বলুন, কি লাগবে আপনার তাই বলুন। বলছেন না আমার তেমন কিছু, আমি ছোট ব্রাহ্মণ, আমাকে সামান্যত মন্ত্রী বা ভূমি দান করলেই হবে, আমার আর কিছু দিতে হবে না। যখনই বলছে ঠিক আছে, সবকিছু কাজে একটা সংকল্প লাগে, যখনই এই সংকল্প করতে গেলেন, এবার হাতে কমণ্ডল থেকে যখন জল দিতে লাগলেন, শুক্রাচার্য কি করলেন, যুগ বলে এই কমণ্ডলের যে নালী আছে নালীতে ঢুকে গেলেন। নালীতে নালীতে যখন ঢুকে গেলেন, যখন এই নালীতে ঢুকে গেলেন, এবার যখন এই জল ঢালতে লাগলেন, জল তো পড়ছে না। ভগবান বলতে লাগলেন, ব্রাহ্মণদেব বলছেন দাঁড়াও আমি দেখছি। ভগবানের হাতে ছিল কোষ, সেই কোষ দিয়ে কি করলেন, নালীতে দিলেন এক ধার। সঙ্গে সঙ্গেই কি করলেন, শুক্রাচার্য প্রকট হলেন, তার চোখ। ভগবান কি বামনদেব আসছেন আমাদের মাঝে। বামনদেব যাবেন সবার কাছে। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। অমর হয়ে থাকবে বেদান্ত